আমি যারে বাসি ভালো সে কি রে তা জানে, জানলে ব্যথা অমন করে দিত না পরাণে। আমি যার লাগিয়া সদাই কান্দি, কান্না পৌঁছায় না তার কানে, জানলে ব্যথা অমন করে দিত না পরাণে, জানলে ব্যথা অমন করে ব্যথা দিত না পরাণে। ভালোবাসায় জীবনে সুখের জন্য ভালোবাসার বিনিময়ে কেবল আঘাত পেতে হয়। ভালোবাসায় জীবনে সুখের জন্য ভালোবাসার বিনিময়ে কেবল আঘাত পেতে হয়। আমি যার কাছে যাই দেয় গো জ্বালা, যার কাছে যাই দেয় গো জ্বালা, আমার আশা ভরা জীবনে জানলে ব্যথা অমন করে দিত না পরাণে, জানলে ব্যথা অমন করে ব্যথা দিত না পরাণে। অতি ভালোবেসে আমার কান্না হইল আমার চোখের জল দেখিয়া দয়া নাই রে তার। অতি ভালোবেসে আমার কান্না হইল আমার চোখের জল দেখিয়া দয়া নাই রে তা। ওরে এত কঠিন হৃদয় যে তার, এত কঠিন হৃদয় যে তার, দয়া নাই ওই পাষাণে। জানলে ব্যথা অমন করে দিত না পরাণে।
পরাণে। বিজয় বলে ভালোবাসা আমার হইল না, সারা জীবন খুঁজে মনে মানুষ পেলাম না। বিজয় বলে ভালোবাসা আমার হইল না, সারা জীবন খুঁজে মনে মানুষ পেলাম না। আমি পরকে দিয়ে পোড়া হৃদয়, পরকে দিয়ে পোড়া হৃদয় ভুল করেছি জীবনে। জানলে ব্যথা অমন করে দিত না পরাণে, জানলে ব্যথা অমন করে দিত না পরাণে। আমি যার লাগিয়া সদাই কাঁদি, যার লাগিয়া সদাই কাঁদি, কান্না পৌঁছাই না তার কানে। জানলে ব্যথা অমন করে দিত না পরাণে, জানলে ব্যথা অমন করে ব্যথা দিত না পরাণে, জানলে ব্যথা অমন করে ব্যথা দিত না পরাণে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিকই রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। সকল কিছু পড়ে থাকবে, শুধুমাত্র তুমি আর আমি থাকবো না। তাই মহাজন বললেন, ও সেই নগর তাগিদ পত্র নেমে আসবে যাবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে।
আমার যখন মহাঘুমে বুঝিবে দুই পাড়াপড়শি প্রতিবেশী দয়াল রে পাবে কিছু আমার যখন মহাঘুমে দয়ালে বুঝিবে দুই পাড়াপড়শি প্রতিবেশী পাবে কিছু শেষে আমি যে পৃথিবীর শেষে আমি যে পৃথিবীর ভুলে যাবে সবে সুন্দরী পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে যত বড় হোক না কেন রাজা জমিদার পাকা বাড়ি চুরি গাড়ি অর্থের লোভে আমরা ছুটে বেড়াই লালা বাবু কিন্তু মস্ত বড় জমিদার ছিলেন বাবা হরিনামে পাগল হয়ে রাস্তার ভিখারি হয়েছিল লালা আর আমরা তো সামান্য জীব গৌর সুন্দরকে দেওয়া সেই কথা আমরা কেউ রাখতে পারিনি তাই সাধের মানব দেহ খেলাই হারিয়ে যায় তাই কি বললেন যত বড় হোক না কেন ওরে দয়াল রাজা জমিদার
হরি টেন্ডিস তখন থাকবে নায়া কোনো তখন থাকবে নায়া কোনো অধিকার বিষয়ই বৈভবে সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন দয়াল রে চলে যেতে হবে বিদায় গৌর হরি বল হরি বল হরি বল চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস করে যেমন আছে তেমনি ঠিক রইবে অবিকল মাত্রই আমি আলোয় বোনা কেমন মাত্রই আমি আলোয় বোনা কেমন জনপূর্ণ ভাবে সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে
শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বন্ধ হলে যেন এই পৃথিবীর অস্তিত্ব রইবে না আর হেলো। শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বন্ধ হলে যেন এই পৃথিবীর অস্তিত্ব রহিবে না আর হেলো। পাগল বিজয় বলে সেই দিন যেন পাগল বিজয় বলে সেই দিন যেন এসে পড়ে কবে সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিকই রবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে দয়াল রে, চলে যেতে হবে দয়াল রে। সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। বলে ডিসলাইক নিয়ে আবার একটি নতুন আপডেট এসছে। আমরা যখন প্রথম চ্যানেল ক্রিয়েট করি বা চ্যানেল প্রথম চালু করি তখন কিন্তু কোনো শর্টস ভিডিও ছিল না, তখন শুধু লং ভিডিও ছিল। লং ভিডিওতে যারা ভিউয়ার্স ছিলেন তারা ডিসলাইক করতে পারতেন এবং ডিসলাইক কত হলো সেই সংখ্যাটাও দেখতে পারতেন এবং লাইকের সংখ্যাটাও দেখতে পারতেন। কিন্তু পরবর্তীকালে শর্টস ভিডিও চলে আসলো এবং লং ভিডিওর ডিসলাইক অপশনটি থেকে গেল, কিন্তু ভিউয়ার্সরা সেই ডিসলাইকের কত সংখ্যা হলো, কত ডিসলাইক পড়লো সেটা কিন্তু দেখতে পারে না। কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা দেখতে পারে যে তার ভিডিওতে কত ডিসলাইক পড়লো। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কিছু বাছাই করা পুরনো দিনের বিজয় গীতি, কিছু বিজয় সরকারের বাছাই করা সুন্দর সুন্দর কিছু বাউল গান আছে, জীবনমুখী গান। তাছাড়া আজকে ইউটিউবের কিছু আপডেট আছে, সেই আপডেট নিয়ে আলোচনা করব। ইউটিউবে একটি নতুন আপডেট এসছে ডিসলাইক নিয়ে। অনেকদিন পর ডিসলাইক নিয়ে একটি আপডেট এসছে, যদিও এখন পর্যন্ত কিন্তু সবাইকে রোল আউট করেনি, এক্সপিরিয়েন্স চলছে। ইউটিউব এরপর হয়তো আস্তে আস্তে সবাইকে এটা পাঠাবে। আপডেটটি হচ্ছে ডিসলাইক নিয়ে। যখনই
লং ভিডিওতে বা শর্টস ভিডিওতে কিন্তু লাইক উপরে থাকে, ডিসলাইক নিচে থাকে। আর লং ভিডিওতে পাশাপাশি থাকে, শর্টস ভিডিওতে উপরে এবং নিচে থাকে ডিসলাইক। আগে 2-4 বছর আগে কিন্তু ডিসলাইক করলে ভিউয়ার্সরা দেখতে পারতেন যে এই ভিডিওটিতে কত ডিসলাইক পড়লো। কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারদের উপর একটি নেগেটিভ প্রভাব পড়ে, যে কারণে ইউটিউব ওই ডিসলাইক অপশনটি রাখলো, কিন্তু ভিউয়ার্সরা দেখতে পারবে না যে এই ভিডিওটিতে কত ডিসলাইক পড়লো, শুধু কন্টেন্ট ক্রিয়েটারই দেখতে পারবে। এইবার ইউটিউব একটি নতুন আপডেট নিয়ে এসছে, ডিসলাইক অপশন তুলে দেবে, টোটালি ডিসলাইক অপশন তুলে দেবে। লাইক থাকবে এবং লাইকের জায়গা লাইকটিও তুলে দেবে। সেখানে লাইকের জায়গায় একটি নতুন অপশন নিয়ে আসবে, হার্ট অপশন। তার মানে ভিউয়ার্সদের ডিসলাইক করার কোনো অপশন থাকলো না। যদি লাইকই করতে হয় তাহলে হার্ট অপশন থাকবে, সেই হার্ট অপশনই করতে হবে। কন্টেন্ট ক্রিয়েটারদের অনেকটা লাইক বেড়ে যাবে এই কারণে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু বিজয় গীতি আপনাদের শোনাবো। আমার চ্যানেলে বিজয় গীতি গান খুব একটা নেই। এর আগে হয়তো একটি কিংবা দুটো ভিডিও আপলোড দিয়েছি। আজকে কিছু বাছাই করা সুন্দর সুন্দর পুরনো দিনের বিজয় গীতি, তো পুরনো দিনেরই, দীর্ঘদিনের অনেক পুরনো গান, আর এখনও সেই সব গানগুলো চলছে। তেমনই কিছু বাছাই করা বিজয় গীতি আপনাদের জন্য হাজির করলাম। আশা করি গানগুলো আপনাদের খুবই পছন্দ হবে। তাছাড়া আরও কিছু প্রশ্ন উত্তর পর্ব আছে। কিছু ভিউয়ার্স কিছু প্রশ্ন করেছিলেন, সেই সব প্রশ্নের উত্তর আমি পরবর্তীকালে একটু লাস্টের দিকে দিচ্ছি। আজকে প্রথমেই যে আলোচনা করছিলাম, আমরা যখন ইউটিউব প্রথম শুরু করি, আমি ইউটিউব প্রথম শুরু করি আমার এই চ্যানেলটি 2020-তে। তার আগের থেকে ইউটিউব চ্যানেল করেছিলাম, কিন্তু তেমন একটি পাকাপাকিভাবে করিনি। কিন্তু 2020 থেকে আমি এই চ্যানেলটি যখন শুরু করি, তারপর থেকে নিয়মিতভাবে এই চ্যানেলটিকে আমি কাজ করে যাচ্ছি। কিন্তু যখন প্রথম এই চ্যানেলে কাজ করা শুরু করি, তখন কিন্তু কোনো শর্টস ভিডিও ছিল না, তখন শুধু লং ভিডিও ছিল। আর লং ভিডিওতে লাইক ডিসলাইক ভিউয়ার্সরা করতে পারতেন, আর ডিসলাইক করলে কত ডিসলাইক হলো সেটা দেখতে পারতেন। এখন কিন্তু লাইক অপশনটা দেখা যায় যে এই ভিডিওটিতে কত লাইক পড়লো, কিন্তু এই ভিডিওটিতে কত ডিসলাইক পড়লো সেটা কিন্তু দেখা যায় না, ভিউয়ার্সরা দেখতে পারেন না। কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন তারা ভিডিওতে কত ডিসলাইক পড়লো তারা সেটা দেখতে পারেন। আমরা ওয়াইটি স্টুডিওতে গেলে আমাদের ভিডিওতে কত ডিসলাইক পড়লো আমরা সেটা দেখতে পারি, কিন্তু ভিউয়ার্সরা সেই ডিসলাইকটি দেখতে পারেন না। তেমনই শর্টস ভিডিও পরবর্তীকালে চলে আসলো। কিছুদিন পর ওয়াইটিতে ইউটিউবে শর্টস ভিডিও চলে আসলো। শর্টস ভিডিওতেও লাইক ডিসলাইক আছে, সেখানেও লাইক দেখা যায় কিন্তু ডিসলাইক দেখা যায় না। উপরে লাইক থাকে, নিচে ডিসলাইক থাকে। ইউটিউব এরপর থেকে ডিসলাইক অপশনটি টোটালি তুলে দিচ্ছে। এরপর থেকে আর ডিসলাইক অপশন থাকবে না। কোনো ভিউয়ার্সের যদি পছন্দ না হয় তাহলেও সে সেই ভিডিওতে কোনো ডিসলাইক করতে পারবে না। আর যদি লাইক করতে হয়, লাইক অপশনটিও তুলে দেবে। লাইক অপশন তুলে দিয়ে সেখানে একটি হার্ট অপশন দেবে। খুবই ভালো একটি আপডেট কন্টেন্ট ক্রিয়েটারদের পক্ষে। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি আমাদের পক্ষে ভালো অপশন, কেননা ডিসলাইক খুব একটা পড়বে না। ভিউয়ার্সের লাইক করতে হলে লাইক করতে হবে, কোনো ডিসলাইকের অপশন থাকবে না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আরেকটি কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর দেবো লাইভ প্রোগ্রাম নিয়ে। অনেকে সাইলেন্ট লাইভ করেন, যখন ওয়াচ টাইমের প্রয়োজন পড়ে। অনেক চ্যানেল যখন প্রথম শুরু করেন বা ডিমনিটাইজ হয়ে যায়, তখন ওয়াচ টাইমের প্রয়োজন পড়ে।
যখন কোনো চ্যানেলের ওয়াচ টাইম প্রয়োজন পড়ে তখন অনেকে সাইলেন্ট লাইভ করেন, মানে লাইভটি করে সাইলেন্ট করে, মানে কোনো ছবি টবি কিছু দেখায় না, ব্ল্যাক দেখায়, পুরো ব্ল্যাক কালো। এইবার এই 2026-এ অনেকেই বলছেন যে ওই সাইলেন্ট লাইভের যে ওয়াচ টাইম সেই ওয়াচ টাইম কাউন্ট হবে না, আবার কেউ বলছে কাউন্ট হবে। এখন পর্যন্ত 2026-এ ইউটিউবে এই লাইভ প্রোগ্রাম নিয়ে তেমন কোনো আপডেট আসেনি যে এই ওয়াচ টাইম কাউন্ট হবে, ওই ওয়াচ টাইম কাউন্ট হবে না। ওয়াচ টাইম কাউন্ট হবে কোনগুলো? যে ওয়াচ টাইম লিগ্যালি, ইলিগালভাবে আসেনি, অর্গানিক ওয়াচ টাইম, সে ব্ল্যাক মানে লাইভ প্রোগ্রাম হোক আর যাই হোক না কেন, সাইলেন্ট লাইভ প্রোগ্রাম যদি হয়, ভিউয়ার্সরা যদি দেখে, তাহলে তো সেই ওয়াচ টাইমটি আসার কথা। কেননা ওয়াচ টাইমটা আসে ভিউয়ার্সদের কাছ থেকে, ভিউয়ার্সরা দেখবে তবেই ওয়াচ টাইম আসবে। এইবার যদি কোনো ভিডিও কোনো ভিউয়ার্স দেখে, তাহলে তো সেই ওয়াচ টাইম অবশ্যই আসবে, সে সাইলেন্ট লাইভ হোক আর যে লাইভ হোক না কেন। ভিউয়ার্সরা যদি দেখে তাহলে সেই ভিডিওতে অবশ্যই ওয়াচ টাইম আসবে। আমি যতটা জানি, কিন্তু এখন 2026-এ নতুন কি আপডেট এসছে আমার তো জানা নেই, জানি না কেউ জানেন কি না। ইউটিউবে কিন্তু অরিজিনালি তেমন কোনো আপডেট আসেনি এই সাইলেন্ট লাইভ করা নিয়ে, যে ওয়াচ টাইম থাকে সেই ওয়াচ টাইম অ্যাড হওয়া নিয়ে। তাই যদি আপনারা সাইলেন্ট লাইভ করে থাকেন, আমার মনে হয় না সাইলেন্ট লাইভ করার কোনো প্রয়োজন পড়ে। আপনি যখন লাইভ প্রোগ্রাম করছেন, অনেকে কী করেন, রাত্রে শোবার আগে লাইভ প্রোগ্রামটি করে ছেড়ে দেয়, সারা রাত চলতে থাকে, মোবাইলটি উল্টো করে রাখে, কিছু দেখা যাবে না, একেবারে ব্ল্যাক দেখাবে। আমার কথা হচ্ছে, আপনি যখন লাইভ প্রোগ্রাম সারা রাত করছেন, ঠিক আছে, তাই মোবাইলটি তো উল্টো রাখার কোনো প্রয়োজন নেই। মোবাইলটি যেমন আছে সোজা তেমন করে রাখুন, সামনে কিছু যা আসছে সেই ছবিগুলো তো উঠবে, আপনার তো আর ব্ল্যাক হচ্ছে না। সাইলেন্ট লাইভ হচ্ছে, ঠিক আছে, আপনি সাউন্ডটা মিউট করে দিলেন, কিন্তু আপনার যে সামনে ছবি সেগুলো তো আসছে, আপনি সামনে কিছু একটা রেখে দিন। তাছাড়া সাইলেন্ট লাইভ করার তো কোনো প্রয়োজন নেই, আপনি সাউন্ডটা মিউট করে না করে আপনি রেখে দিন, যা সাউন্ড আসবে সেই সাউন্ডগুলো উঠে যাবে, তাহলে তো আর ওয়াচ টাইমে কোনো প্রবলেম হয় না। তবে জানি না কার কি চিন্তাধারা, কে কীভাবে লাইভ প্রোগ্রাম করে। আমি আপনাদের সাজেস্ট করব, লাইভ প্রোগ্রাম যদি করতে হয়, আপনাদের ওয়াচ টাইম যদি বাড়াতে হয়, তাহলে সাইলেন্ট লাইভ করার কোনো প্রয়োজন নেই। আপনি মুখ দেখাবেন না, আপনি কিছু করবেন না, ঠিক আছে, ওকে। আপনি এক কাজ করুন, মোবাইলটি লাইভ করে সামনে কিছু ফুলদানি টানি যে কোনো কিছু একটা রেখে দিন, উপরে ফ্যান চলছে তার শব্দ আসছে, কিংবা বাড়িতে যে কথাবার্তা আসছে তার শব্দ হচ্ছে, এবং আপনার যে ফুলদানিটা সেটা হাওয়ায় নড়ছে, তাহলে তার কোনো মানে ব্ল্যাক থাকলো না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আসলাম ইউটিউবে ডিসলাইক নিয়ে একটি নতুন আপডেট এসছে, সেই আপডেটটি আপনাদের সামনে তুলে ধরবো। ইউটিউবে ডিসলাইক, যখন প্রথম আমরা ইউটিউবিং করা শুরু করি 2020-তে, 2020 লাগবে না, 1 বছর 2 বছর আগে কিন্তু শর্টস ভিডিও ছিল না, তখন শুধু ইউটিউবে লং ভিডিও চলতো, লং ভিডিও ছিল। আস্তে আস্তে শর্টস ভিডিও চলে আসলো, আর শর্টস ভিডিও বলেন বা লং ভিডিও বলেন, সেখানে কিন্তু লাইক ডিসলাইক অপশন থাকে। লাইক করলেও সেই সংখ্যা দেখা যায়, কত লাইক পড়লো, এখনও দেখা যায়। কিন্তু কিছুদিন আগে ডিসলাইক কত পড়লো সেটা কিন্তু ভিউয়ার্সরা দেখতে পারতেন, 2-3 বছর আগের ঘটনা। কিন্তু এখন আস্তে আস্তে ইউটিউব শর্টস ভিডিও নিয়ে আসলো লং ভিডিওর পর, এবং ডিসলাইক অপশনটিও তুলে দিল আস্তে আস্তে। ডিসলাইক অপশনটি এই কারণেই তুললো যে একটি কন্টেন্ট ক্রিয়েটারের উপরে যদি প্রচুর ডিসলাইক পড়ে, তখন সেই কন্টেন্ট ক্রিয়েটারের মন ভেঙে যায়, ভিডিও করতে চান না, তার একটি খারাপ প্রভাব পড়ে। এই কারণে ইউটিউব ডিসলাইক
আছে, ডিসলাইকটি রেখে দিয়েছে, কিন্তু ডিসলাইক করলে ভিউয়ার্সরা দেখতে পারবে না যে এই ভিডিওটিতে কত ডিসলাইক পড়লো, কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার দেখতে পারবে তার ভিডিওতে কত ডিসলাইক পড়লো বা কত লাইক পড়লো। লাইক কিন্তু দেখা যায়, ভিউয়ার্সরা দেখতে পারে লাইক, কিন্তু ডিসলাইকটি দেখতে পারে না। তেমন শর্টস ভিডিওর ক্ষেত্রেও তাই, শর্টস ভিডিওর উপরে লাইক থাকে, তার নিচে ডিসলাইক থাকে। লাইক করলে সেই লাইক কত সংখ্যা হলো সেটা দেখা যায়, কিন্তু ডিসলাইক করলে কত সংখ্যা হলো সেটা শর্টস ভিডিওতে দেখা যায় না, লং ভিডিওতে দেখা যায় না। ইউটিউব একটি নতুন আপডেট নিয়ে এসছে, এরপর থেকে শর্টস ভিডিও বলেন বা লং ভিডিও বলেন, ডিসলাইক অপশনটি তুলে দেবে। ডিসলাইক আর এরপর থেকে কোনো ভিউয়ার্স করতে পারবে না, এবং লাইক অপশনটি তুলে দেবে। লাইক অপশন তুলে দিয়ে সেখানে একটি অপশন রাখবে হার্ট অপশন। ইউটিউবের যদি কারো লাইক করতে হয় তাহলে হার্ট করতে হবে। যেমন দেখবেন ফেসবুকে লাইক অপশন আছে, লাভ মানে হার্ট অপশন আছে, ডিসলাইক অপশন আছে। এরপর থেকে ইউটিউবেও তেমনই শুধু মানে হার্ট অপশন থাকবে, লাইকটাই উঠে যাবে। ভিউয়ার্সদের আর ডিসলাইক করার কোনো অপশন থাকবে না। সে ভিডিও আপনার পছন্দ হোক বা না হোক, আপনি আর কোনো ভিডিওতে ডিসলাইক করতে পারবেন না। আর লাইক করতে হলে হার্ট করতে হবে। একটি মোটামুটি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমাদের পক্ষে এই মানে আপডেটটি উপকারী আপডেট, কেননা ভিডিওতে ডিসলাইক পড়ে। যদিও সেই ডিসলাইকের জন্য কোনো অসুবিধা হয় না, তাতে কোনো প্রভাব পড়ে না, কিন্তু ডিসলাইক বেশি পড়লে তখন একটু খারাপ লাগে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে বিজয় সরকারের কিছু সুন্দর সুন্দর পুরনো দিনের বাছাই করা জীবনমুখী গান আছে। বিজয় সরকারের গান, প্রতিটি গানই খুবই সুন্দর গান, বাছাই করা গান, অসাধারণ গান। এখন পর্যন্ত সেই গান চলে। 50 বছর 60 বছর আগে যে গান লিখে গেছে, এখনও সেই গান সমানভাবে চলছে। তাই বিজয় সরকারের কিছু বাছাই করা গান আপনাদের সামনে নিয়ে হাজির করলাম। আশা করি গানগুলো আপনাদের খুবই পছন্দ হবে। আরও কিছু কথা বলে যেতে চাই। প্রতিদিন যে কথাগুলো বলি সেই কথাই আবার লাস্টে রিপিট করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেক ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিও সবসময়ের জন্য দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি কোনো গান শুনতে চান সেই গানগুলো কমেন্টস করে জানাবেন, আমি অবশ্যই সেই গানগুলো আপলোড দেওয়ার চেষ্টা করব। আর ইনবক্সে আসতে হলে যদি কোনো সমস্যা হয়, ইনবক্সে যদি আসতে চান তার জন্য লাইক সাবস্ক্রাইব করে তারপরে কমেন্টস করবেন, ইনবক্সে আসবেন। যে কোনো সমস্যা হলে সেই সমস্যার সমাধানের জন্য যতটা সম্ভব আমি আপনাদের হেল্প করব। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কিছু বিজয় গীতি নিয়ে আপনাদের সামনে হাজির করলাম। আমার চ্যানেলে বিজয় গীতি কিন্তু খুব একটা নেই, হয়তো একটি কিংবা দুটো ভিডিও আপনারা হয়তো পাবেন। তাই আজকে দেখলাম যে না, বিজয় গীতি নিয়ে একটি ভিডিও তৈরি করি। সেই বিজয় গীতি কিছু গান আছে, অবশ্যই আপনাদের মন পছন্দ হবে। আর ইউটিউবে কিছু আপডেট এসছে, সেই আপডেট নিয়ে আলোচনা করছিলাম। প্রথমেই বললাম, আবার সেই কথাগুলো রিপিট করতে হচ্ছে, কেননা আমার এই ভিডিওটি একটু বড় করতে হবে, যে কারণে একটি কথা দুবার তিনবার আমার বলতে হচ্ছে, কেননা আর টপিক নেই। এবার কথা হচ্ছে, ইউটিউবে একটি নতুন আপডেট এসছে ডিসলাইক নিয়ে। সেই কথাটাই আমি প্রথমেই বলেছি। আর একজন ভিউয়ার জানতে চেয়েছিলেন যে লাইভ প্রোগ্রাম করলে সাইলেন্ট লাইভ, অনেকে ওয়াচ টাইমের জন্য সাইলেন্ট লাইভ করে থাকেন। আবার অনেক ইউটিউবার কি করেন, তারা একেবারে ব্ল্যাক করে দেন, কিছু দেখা যায় না, শুধু কালো। এখন অনেকেই বলছেন যে এই সাইলেন্ট লাইভ বা এই কালো এইগুলো এর ওয়াচ টাইম ইউটিউব এরপর থেকে অ্যাড করবে না, 2026-এর পর থেকে।
জানি না, আমার কিন্তু তেমন কোনো জানা নেই যে সাইলেন্ট লাইভের ওয়াচ টাইম অ্যাড হবে কি না। আমি যতটা জানি যে ভিউয়ার্সরা যদি কোনো ভিডিও দেখে সেই ভিডিওর ওয়াচ টাইম অবশ্যই অ্যাড হবে। যদি সঠিকভাবে ভিউয়ার্সরা ভিডিওটি দেখে তাহলে সেই ভিডিও যাই হোক না কেন তার ওয়াচ টাইম অ্যাড হবে। এখন যারা বলেছে তারা হয়তো কোনো আপডেট দেখেছে, আমি কিন্তু তেমন কোনো আপডেট পাইনি। যাই হোক, আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করব। যদি পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো গান শুনতে চান তাহলে কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বিজয় সরকারের বাছাই করা সুন্দর সুন্দর কিছু বাউল গান আছে, জীবনমুখী গান। তাছাড়া আজকে ইউটিউবের কিছু আপডেট আছে, সেই আপডেট নিয়ে আলোচনা করব। ইউটিউবে একটি নতুন আপডেট এসছে ডিসলাইক নিয়ে। অনেকদিন পর ডিসলাইক নিয়ে একটি আপডেট এসছে, যদিও এখন পর্যন্ত কিন্তু সবাইকে রোল আউট করেনি। এক্সপিরিয়েন্স চলছে ইউটিউব, এরপর হয়তো আস্তে আস্তে সবাইকে এটা পাঠাবে। আপডেটটি হচ্ছে ডিসলাইক নিয়ে। যখনই লং ভিডিওতে বা শর্টস ভিডিওতে কিন্তু লাইক উপরে থাকে, ডিসলাইক নিচে থাকে, আর লং ভিডিওতে পাশাপাশি থাকে। শর্টস ভিডিওতে উপরে এবং নিচে থাকে ডিসলাইক। আগে 2-4 বছর আগে কিন্তু ডিসলাইক করলে ভিউয়ার্সরা দেখতে পারতেন যে এই ভিডিওটিতে কত ডিসলাইক পড়লো। কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারদের উপর একটি নেগেটিভ প্রভাব পড়ে, যে কারণে ইউটিউব ওই ডিসলাইক অপশনটি রাখলো, কিন্তু ভিউয়ার্সরা দেখতে পারবে না যে এই ভিডিওটিতে কত ডিসলাইক পড়লো। শুধু কন্টেন্ট ক্রিয়েটারই দেখতে পারবে। এইবার ইউটিউব একটি নতুন আপডেট নিয়ে এসছে, ডিসলাইক অপশন তুলে দেবে। টোটালি ডিসলাইক অপশন তুলে দেবে। লাইক থাকবে এবং লাইকের জায়গা লাইকটিও তুলে দেবে। সেখানে লাইকের জায়গায় একটি নতুন অপশন নিয়ে আসবে, হার্ট অপশন। তার মানে ভিউয়ার্সদের ডিসলাইক করার কোনো অপশন থাকলো না। যদি লাইকই করতে হয় তাহলে হার্ট অপশন থাকবে, সেই হার্ট অপশনই করতে হবে। কন্টেন্ট ক্রিয়েটারদের অনেকটা লাইক বেড়ে যাবে এই কারণে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু বিজয় গীতি আপনাদের শোনাবো। আমার চ্যানেলে বিজয় গীতি গান খুব একটা নেই। এর আগে হয়তো একটি কিংবা দুটো ভিডিও আপলোড দিয়েছি। আজকে কিছু বাছাই করা সুন্দর সুন্দর পুরনো দিনের বিজয় গীতি। তো পুরনো দিনেরই, দীর্ঘদিনের অনেক পুরনো গান, আর এখনও সেই সব গানগুলো চলছে। তেমনই কিছু বাছাই করা বিজয় গীতি আপনাদের জন্য হাজির করলাম। আশা করি গানগুলো আপনাদের খুবই পছন্দ হবে। তাছাড়া আরও কিছু প্রশ্ন উত্তর পর্ব আছে। কিছু ভিউয়ার্স কিছু প্রশ্ন করেছিলেন, সেই সব প্রশ্নের উত্তর আমি পরবর্তীকালে একটু লাস্টের দিকে দিচ্ছি। আজকে প্রথমেই যে আলোচনা করছিলাম, আমরা যখন ইউটিউব প্রথম শুরু করি, আমি ইউটিউব প্রথম শুরু করি আমার এই চ্যানেলটি 2020-তে। তার আগের থেকে ইউটিউব চ্যানেল করেছিলাম, কিন্তু তেমন একটি পাকাপাকিভাবে করিনি। কিন্তু 2020 থেকে আমি এই চ্যানেলটি যখন শুরু করি, তারপর থেকে নিয়মিতভাবে এই চ্যানেলটিকে আমি কাজ করে যাচ্ছি। কিন্তু যখন প্রথম এই চ্যানেলে কাজ করা শুরু করি, তখন কিন্তু কোনো শর্টস ভিডিও ছিল না, তখন শুধু লং ভিডিও ছিল। আর লং ভিডিওতে লাইক ডিসলাইক ভিউয়ার্সরা করতে পারতেন, আর ডিসলাইক করলে কত ডিসলাইক হলো সেটা দেখতে পারতেন। পুরনো দিনের বিজয় গীতি, কিছু বিজয় সরকারের বাছাই করা সুন্দর সুন্দর কিছু বাউল গান আছে, জীবনমুখী গান। তাছাড়া আজকে ইউটিউবের কিছু আপডেট আছে, সেই আপডেট নিয়ে আলোচনা করব। ইউটিউবে একটি নতুন আপডেট এসছে ডিসলাইক নিয়ে। অনেকদিন পর ডিসলাইক নিয়ে একটি আপডেট এসছে, যদিও এখন পর্যন্ত কিন্তু সবাইকে রোল আউট করেনি। এক্সপিরিয়েন্স চলছে ইউটিউব, এরপর হয়তো আস্তে আস্তে সবাইকে
এটা পাঠাবে, আপডেটটি হচ্ছে ডিসলাইক নিয়ে। যখনই লং ভিডিওতে বা শর্টস ভিডিওতে কিন্তু লাইক উপরে থাকে, ডিসলাইক নিচে থাকে, আর লং ভিডিওতে পাশাপাশি থাকে, শর্টস ভিডিওতে উপরে এবং নিচে থাকে ডিসলাইক। আগে 2-4 বছর আগে কিন্তু ডিসলাইক করলে ভিউয়ার্সরা দেখতে পারতেন যে এই ভিডিওটিতে কত ডিসলাইক পড়লো, কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারদের উপর একটি নেগেটিভ প্রভাব পড়ে, যে কারণে ইউটিউব ওই ডিসলাইক অপশনটি রাখলো, কিন্তু ভিউয়ার্সরা দেখতে পারবে না যে এই ভিডিওটিতে কত ডিসলাইক পড়লো, শুধু কন্টেন্ট ক্রিয়েটারই দেখতে পারবে। এইবার ইউটিউব একটি নতুন আপডেট নিয়ে এসছে, ডিসলাইক অপশন তুলে দেবে, টোটালি ডিসলাইক অপশন তুলে দেবে। লাইক থাকবে এবং লাইকের জায়গা লাইকটিও তুলে দেবে, সেখানে লাইকের জায়গায় একটি নতুন অপশন নিয়ে আসবে, হার্ট অপশন। তার মানে ভিউয়ার্সদের ডিসলাইক করার কোনো অপশন থাকলো না। যদি লাইকই করতে হয় তাহলে হার্ট অপশন থাকবে, সেই হার্ট অপশনই করতে হবে। কন্টেন্ট ক্রিয়েটারদের অনেকটা লাইক বেড়ে যাবে এই কারণে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু বিজয় গীতি আপনাদের শোনাবো। আমার চ্যানেলে বিজয় গীতি গান খুব একটা নেই, এর আগে হয়তো একটি কিংবা দুটো ভিডিও আপলোড দিয়েছি। আজকে কিছু বাছাই করা সুন্দর সুন্দর পুরনো দিনের বিজয় গীতি, তো পুরনো দিনেরই, দীর্ঘদিনের অনেক পুরনো গান, আর এখনও সেই সব গানগুলো চলছে, তেমনই কিছু বাছাই করা বিজয় গীতি আপনাদের জন্য হাজির করলাম। আশা করি গানগুলো আপনাদের খুবই পছন্দ হবে। তাছাড়া আরও কিছু প্রশ্ন উত্তর পর্ব আছে। কিছু ভিউয়ার্স কিছু প্রশ্ন করেছিলেন, সেই সব প্রশ্নের উত্তর আমি পরবর্তীকালে একটু লাস্টের দিকে দিচ্ছি। আজকে প্রথমেই যে আলোচনা করছিলাম, আমরা যখন ইউটিউব প্রথম শুরু করি, আমি ইউটিউব প্রথম শুরু করি আমার এই চ্যানেলটি 2020-তে। তার আগের থেকে ইউটিউব চ্যানেল করেছিলাম, কিন্তু তেমন একটি পাকাপাকিভাবে করিনি। কিন্তু 2020 থেকে আমি এই চ্যানেলটি যখন শুরু করি, তারপর থেকে নিয়মিতভাবে এই চ্যানেলটিকে আমি কাজ করে যাচ্ছি। কিন্তু যখন প্রথম এই চ্যানেলে কাজ করা শুরু করি, তখন কিন্তু কোনো শর্টস ভিডিও ছিল না, তখন শুধু লং ভিডিও ছিল। আর লং ভিডিওতে লাইক ডিসলাইক ভিউয়ার্সরা করতে পারতেন, আর ডিসলাইক করলে কত ডিসলাইক হলো সেটা দেখতে পারতেন। এখন কিন্তু লাইক অপশনটা দেখা যায় যে এই ভিডিওটিতে কত লাইক পড়লো, কিন্তু এই ভিডিওটিতে কত ডিসলাইক পড়লো সেটা কিন্তু দেখা যায় না, ভিউয়ার্সরা দেখতে পারেন না। কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন তারা ভিডিওতে কত ডিসলাইক পড়লো তারা সেটা দেখতে পারেন। আমরা ওয়াইটি স্টুডিওতে গেলে আমাদের ভিডিওতে কত ডিসলাইক পড়লো আমরা সেটা দেখতে পারি, কিন্তু ভিউয়ার্সরা সেই ডিসলাইকটি দেখতে পারেন না। তেমনই শর্টস ভিডিও পরবর্তীকালে চলে আসলো, কিছুদিন পর ওয়াইটিতে ইউটিউবে শর্টস ভিডিও চলে আসলো। শর্টস ভিডিওতেও লাইক ডিসলাইক আছে, সেখানেও লাইক দেখা যায় কিন্তু ডিসলাইক দেখা যায় না। উপরে লাইক থাকে, নিচে ডিসলাইক থাকে। ইউটিউব এরপর থেকে ডিসলাইক অপশনটি টোটালি তুলে দিচ্ছে। এরপর থেকে আর ডিসলাইক অপশন থাকবে না। কোনো ভিউয়ার্সের যদি পছন্দ না হয় তাহলেও সে সেই ভিডিওতে কোনো ডিসলাইক করতে পারবে না। আর যদি লাইক করতে হয়, লাইক অপশনটিও তুলে দেবে। লাইক অপশন তুলে দিয়ে সেখানে একটি হার্ট অপশন দেবে। খুবই ভালো একটি আপডেট কন্টেন্ট ক্রিয়েটারদের পক্ষে। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি আমাদের পক্ষে ভালো অপশন, কেননা ডিসলাইক খুব একটা পড়বে না। ভিউয়ার্সের লাইক করতে হলে লাইক করতে হবে, কোনো ডিসলাইকের অপশন থাকবে না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আরেকটি কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর দেব লাইভ প্রোগ্রাম নিয়ে। অনেকে সাইলেন্ট লাইভ করেন,
যখন ওয়াচ টাইমের প্রয়োজন পড়ে, অনেক চ্যানেল যখন প্রথম শুরু করেন বা ডিমনিটাইজ হয়ে যায় তখন ওয়াচ টাইমের প্রয়োজন পড়ে। যখন কোনো চ্যানেলের ওয়াচ টাইম প্রয়োজন পড়ে তখন অনেকে সাইলেন্ট লাইভ করেন, মানে লাইভটি করে সাইলেন্ট করে, মানে কোনো ছবি টবি কিছু দেখায় না, ব্ল্যাক দেখায়, পুরো ব্ল্যাক কালো। এইবার এই 2026-এ অনেকেই বলছেন যে ওই সাইলেন্ট লাইভের যে ওয়াচ টাইম সেই ওয়াচ টাইম কাউন্ট হবে না, আবার কেউ বলছে কাউন্ট হবে। এখন পর্যন্ত 2026-এ ইউটিউবে এই লাইভ প্রোগ্রাম নিয়ে তেমন কোনো আপডেট আসেনি যে এই ওয়াচ টাইম কাউন্ট হবে, ওই ওয়াচ টাইম কাউন্ট হবে না। ওয়াচ টাইম কাউন্ট হবে কোনগুলো? যে ওয়াচ টাইম লিগ্যালি, ইলিগালভাবে আসেনি, অর্গানিক ওয়াচ টাইম, সে ব্ল্যাক মানে লাইভ প্রোগ্রাম হোক আর যাই হোক না কেন, সাইলেন্ট লাইভ প্রোগ্রাম যদি হয়, ভিউয়ার্সরা যদি দেখে, তাহলে তো সেই ওয়াচ টাইমটি আসার কথা। কেননা ওয়াচ টাইমটা আসে ভিউয়ার্সদের কাছ থেকে, ভিউয়ার্সরা দেখবে তবেই ওয়াচ টাইম আসবে। এইবার যদি কোনো ভিডিও কোনো ভিউয়ার্স দেখে, তাহলে তো সেই ওয়াচ টাইম অবশ্যই আসবে, সে সাইলেন্ট লাইভ হোক আর যে লাইভ হোক না কেন। ভিউয়ার্সরা যদি দেখে তাহলে সেই ভিডিওতে অবশ্যই ওয়াচ টাইম আসবে। আমি যতটা জানি, কিন্তু এখন 2026-এ নতুন কি আপডেট এসছে আমার তো জানা নেই, জানি না কেউ জানেন কি না। ইউটিউবে কিন্তু অরিজিনালি তেমন কোনো আপডেট আসেনি এই সাইলেন্ট লাইভ করা নিয়ে, যে ওয়াচ টাইম থাকে সেই ওয়াচ টাইম অ্যাড হওয়া নিয়ে। তাই যদি আপনারা সাইলেন্ট লাইভ করে থাকেন, আমার মনে হয় না সাইলেন্ট লাইভ করার কোনো প্রয়োজন পড়ে। আপনি যখন লাইভ প্রোগ্রাম করছেন, অনেকে কী করেন, রাত্রে শোবার আগে লাইভ প্রোগ্রামটি করে ছেড়ে দেয়, সারা রাত চলতে থাকে, মোবাইলটি উল্টো করে রাখে, কিছু দেখা যাবে না, একেবারে ব্ল্যাক দেখাবে। আমার কথা হচ্ছে, আপনি যখন লাইভ প্রোগ্রাম সারা রাত করছেন, ঠিক আছে, তাই মোবাইলটি তো উল্টো রাখার কোনো প্রয়োজন নেই। মোবাইলটি যেমন আছে সোজা তেমন করেই রাখুন, সামনে কিছু যা আসছে সেই ছবিগুলো তো উঠবে, আপনার তো আর ব্ল্যাক হচ্ছে না। সাইলেন্ট লাইভ হচ্ছে, ঠিক আছে, আপনি সাউন্ডটা মিউট করে দিলেন, কিন্তু আপনার যে সামনে ছবি সেগুলো তো আসছে, আপনি সামনে কিছু একটা রেখে দিন। তাছাড়া সাইলেন্ট লাইভ করার তো কোনো প্রয়োজন নেই, আপনি সাউন্ডটা মিউট করে না করে আপনি রেখে দিন, যা সাউন্ড আসবে সেই সাউন্ডগুলো উঠে যাবে, তাহলে তো আর ওয়াচ টাইমে কোনো প্রবলেম হয় না। তবে জানি না কার কি চিন্তাধারা, কে কীভাবে লাইভ প্রোগ্রাম করে। আমি আপনাদের সাজেস্ট করব, লাইভ প্রোগ্রাম যদি করতে হয়, আপনাদের ওয়াচ টাইম যদি বাড়াতে হয়, তাহলে সাইলেন্ট লাইভ করার কোনো প্রয়োজন নেই। আপনি মুখ দেখাবেন না, আপনি কিছু করবেন না, ঠিক আছে, ওকে। আপনি এক কাজ করুন, মোবাইলটি লাইভ করে সামনে কিছু ফুলদানি টানি যে কোনো কিছু একটা রেখে দিন, উপরে ফ্যান চলছে তার শব্দ আসছে, কিংবা বাড়িতে যে কথাবার্তা আসছে তার শব্দ হচ্ছে, এবং আপনার যে ফুলদানিটা সেটা হাওয়ায় নড়ছে, তাহলে তার কোনো মানে ব্ল্যাক থাকলো না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আসলাম ইউটিউবে ডিসলাইক নিয়ে একটি নতুন আপডেট এসছে, সেই আপডেটটি আপনাদের সামনে তুলে ধরব। ইউটিউবে ডিসলাইক, যখন প্রথম আমরা ইউটিউবিং করা শুরু করি 2020-তে, 2020 লাগবে না, 1 বছর 2 বছর আগে কিন্তু শর্টস ভিডিও ছিল না, তখন শুধু ইউটিউবে লং ভিডিও চলতো, লং ভিডিও ছিল। আস্তে আস্তে শর্টস ভিডিও চলে আসলো, আর শর্টস ভিডিও বলেন বা লং ভিডিও বলেন, সেখানে কিন্তু লাইক ডিসলাইক অপশন থাকে। লাইক করলেও সেই সংখ্যা দেখা যায়, কত লাইক পড়লো, এখনও দেখা যায়। কিন্তু কিছুদিন আগে ডিসলাইক কত পড়লো সেটা কিন্তু ভিউয়ার্সরা দেখতে পারতেন, 2-3 বছর আগের ঘটনা। কিন্তু এখন আস্তে আস্তে ইউটিউব শর্টস ভিডিও নিয়ে আসলো লং ভিডিওর পর, এবং ডিসলাইক অপশনটিও তুলে দিল আস্তে আস্তে। ডিসলাইক অপশনটি এই কারণেই তুললো যে একটি কন্টেন্ট ক্রিয়েটারের উপরে যদি
প্রচুর ডিসলাইক পড়ে, তখন সেই কন্টেন্ট ক্রিয়েটারের মন ভেঙে যায়, ভিডিও করতে চান না, তার একটি খারাপ প্রভাব পড়ে। এই কারণে ইউটিউব ডিসলাইক আছে, ডিসলাইকটি রেখে দিয়েছে, কিন্তু ডিসলাইক করলে ভিউয়ার্সরা দেখতে পারবে না যে এই ভিডিওটিতে কত ডিসলাইক পড়লো, কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার দেখতে পারবে তার ভিডিওতে কত ডিসলাইক পড়লো বা কত লাইক পড়লো। লাইক কিন্তু দেখা যায়, ভিউয়ার্সরা দেখতে পারে লাইক, কিন্তু ডিসলাইকটি দেখতে পারে না। তেমন শর্টস ভিডিওর ক্ষেত্রেও তাই, শর্টস ভিডিওর উপরে লাইক থাকে, তার নিচে ডিসলাইক থাকে। লাইক করলে সেই লাইক কত সংখ্যা হলো সেটা দেখা যায়, কিন্তু ডিসলাইক করলে কত সংখ্যা হলো সেটা শর্টস ভিডিওতে দেখা যায় না, লং ভিডিওতে দেখা যায় না। ইউটিউব একটি নতুন আপডেট নিয়ে এসছে, এরপর থেকে শর্টস ভিডিও বলেন বা লং ভিডিও বলেন, ডিসলাইক অপশনটি তুলে দেবে। ডিসলাইক আর এরপর থেকে কোনো ভিউয়ার্স করতে পারবে না, এবং লাইক অপশনটি তুলে দেবে। লাইক অপশন তুলে দিয়ে সেখানে একটি অপশন রাখবে হার্ট অপশন। ইউটিউবের যদি কারো লাইক করতে হয় তাহলে হার্ট করতে হবে। যেমন দেখবেন ফেসবুকে লাইক অপশন আছে, লাভ মানে হার্ট অপশন আছে, ডিসলাইক অপশন আছে। এরপর থেকে ইউটিউবেও তেমনই শুধু মানে হার্ট অপশন থাকবে, লাইকটাই উঠে যাবে। ভিউয়ার্সদের আর ডিসলাইক করার কোনো অপশন থাকবে না। সে ভিডিও আপনার পছন্দ হোক বা না হোক, আপনি আর কোনো ভিডিওতে ডিসলাইক করতে পারবেন না। আর লাইক করতে হলে হার্ট করতে হবে। একটি মোটামুটি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমাদের পক্ষে এই মানে আপডেটটি উপকারী আপডেট, কেননা ভিডিওতে ডিসলাইক পড়ে। যদিও সেই ডিসলাইকের জন্য কোনো অসুবিধা হয় না, তাতে কোনো প্রভাব পড়ে না, কিন্তু ডিসলাইক বেশি পড়লে তখন একটু খারাপ লাগে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে বিজয় সরকারের কিছু সুন্দর সুন্দর পুরনো দিনের বাছাই করা জীবনমুখী গান আছে। বিজয় সরকারের গান প্রতিটি গানই খুবই সুন্দর গান, বাছাই করা গান, অসাধারণ গান। এখন পর্যন্ত সেই গান চলে। 50 বছর 60 বছর আগে যে গান লিখে গেছে, এখনও সেই গান সমানভাবে চলছে। তাই বিজয় সরকারের কিছু বাছাই করা গান আপনাদের সামনে নিয়ে হাজির করলাম। আশা করি গানগুলো আপনাদের খুবই পছন্দ হবে। আরও কিছু কথা বলে যেতে চাই। প্রতিদিন যে কথাগুলো বলি সেই কথাই আবার লাস্টে রিপিট করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেক ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিও সবসময়ের জন্য দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি কোনো গান শুনতে চান সেই গানগুলো কমেন্টস করে জানাবেন, আমি অবশ্যই সেই গানগুলো আপলোড দেওয়ার চেষ্টা করব। আর ইনবক্সে আসতে হলে যদি কোনো সমস্যা হয়, ইনবক্সে যদি আসতে চান তার জন্য লাইক সাবস্ক্রাইব করে তারপরে কমেন্টস করবেন, ইনবক্সে আসবেন। যে কোনো সমস্যা হলে সেই সমস্যার সমাধানের জন্য যতটা সম্ভব আমি আপনাদের হেল্প করব। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কিছু বিজয় গীতি নিয়ে আপনাদের সামনে হাজির করলাম। আমার চ্যানেলে বিজয় গীতি কিন্তু খুব একটা নেই, হয়তো একটি কিংবা দুটো ভিডিও আপনারা হয়তো পাবেন। তাই আজকে দেখলাম যে না, বিজয় গীতি নিয়ে একটি ভিডিও তৈরি করি। সেই বিজয় গীতি কিছু গান আছে, অবশ্যই আপনাদের মন পছন্দ হবে। আর ইউটিউবে কিছু আপডেট এসছে, সেই আপডেট নিয়ে আলোচনা করছিলাম। প্রথমেই বললাম, আবার সেই কথাগুলো রিপিট করতে হচ্ছে, কেননা আমার এই ভিডিওটি একটু বড় করতে হবে, যে কারণে একটি কথা দুবার তিনবার আমার বলতে হচ্ছে, কেননা আর টপিক নেই। এবার কথা হচ্ছে, ইউটিউবে একটি নতুন আপডেট এসছে ডিসলাইক নিয়ে, সেই কথাটাই আমি প্রথমেই বলেছি। আর একজন ভিউয়ার জানতে চেয়েছিলেন যে লাইভ প্রোগ্রাম করলে সাইলেন্ট লাইভ, অনেকে ওয়াচ টাইমের জন্য সাইলেন্ট লাইভ করে থাকেন, আবার অনেক ইউটিউবার কি করেন, তারা একেবারে ব্ল্যাক করে দেন, কিছু দেখা যায় না, শুধু কালো।
এখন অনেকেই বলছেন যে এই সাইলেন্ট লাইভ বা এই কালো এইগুলো এর ওয়াচ টাইম ইউটিউব এরপর থেকে অ্যাড করবে না 2026-এর পর থেকে। জানি না, আমার কিন্তু তেমন কোনো জানা নেই যে সাইলেন্ট লাইভের ওয়াচ টাইম অ্যাড হবে কি না। আমি যতটা জানি যে ভিউয়ার্সরা যদি কোনো ভিডিও দেখে সেই ভিডিওর ওয়াচ টাইম অবশ্যই অ্যাড হবে। যদি সঠিকভাবে ভিউয়ার্সরা ভিডিওটি দেখে তাহলে সেই ভিডিও যাই হোক না কেন তার ওয়াচ টাইম অ্যাড হবে। এখন যারা বলেছে তারা হয়তো কোনো আপডেট দেখেছে, আমি কিন্তু তেমন কোনো আপডেট পাইনি। যাই হোক, আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করব। যদি পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো গান শুনতে চান তাহলে কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।